আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ এবং উপস্থিত ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটি এমন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টির খুবই প্রয়োজনীয়তা আছে সমাজে এই বিষয়টি বোঝার জন্য। আর কিছুদিন থেকে কিছু সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কিছু কথা দেখতে পাচ্ছি, সেজন্য বিষয়টি স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিষয়টির শিরোনাম হচ্ছে, যেরকম আমরা লিখেছি, পাক পাঞ্জে তন। তান তো বলা হয় না, বাংলাতে তন বলে, পাঞ্জে তন কেউ বলে, আর কেউ পাঞ্জা তান বলে। পাঞ্জা এখানে আকার দিয়ে বলে, পাক পাঞ্জা তান বলে, কেউ পাক পাঞ্জে তান বলে। যেটা উর্দুতেও আমি লিখেছি পাক পাঞ্জ তান। এই বিষয়টি কি পাক পাঞ্জে তান বা পাক পাঞ্জাতান, এই বিষয়টি কি এবং এর সম্পর্ক কিসের সাথে আছে আমরা জানবো ইনশাআল্লাহ। আসলে এর সম্পর্ক সম্পূর্ণ আকীদা, ঈমান ও বিশ্বাসের সাথে আছে। এ কারণে আমাদের প্রথমে জানতে হবে যে পাক পাঞ্জাতান বা পাক পাঞ্জেতন এটা জিনিস কি, কে বলে, কেন বলে, সেটা জানার পূর্বে পাক পাঞ্জেতান কথাটির অর্থ আগে জানতে হবে। আসলে এই কথাটি হচ্ছে ফার্সি শব্দ থেকে নেওয়া, সেজন্য বাংলা ভাষী মানুষেরা পাক পাঞ্জেতান শব্দটার সরাসরি অর্থ বুঝতে পারবে না যতক্ষণে না বুঝিয়ে দেওয়া হয়। সেজন্য আমি উর্দুতেও লিখেছি। তো পাক, এই কথাটা পাক মানে আমরা সবাই জানি, পাক মানে পবিত্র। আচ্ছা, পাঞ্জ এটা ফার্সি শব্দ। পাঞ্জ মানে হচ্ছে পাঁচ। পাঁচকে কি বলে ফার্সিতে? পাঞ্জ। আচ্ছা, তান এটা হচ্ছে ফার্সি শব্দ। তান মানে বাংলাতে বা উর্দুতে বলা হয় বাদান, বদন, জিসিম, শরীর। তাহলে পাক পাঞ্জে তান মানে পাঁচটি পবিত্র শরীর। কি মানে হলো? পাঁচটি পবিত্র শরীর, পাঁচটি পবিত্র জিসিম, পাঁচটি পবিত্র বদন, যাকে উর্দুতে বলা হয় বাদান। তাহলে পাক পাঞ্জেতান মানে হলো পাঁচটি পবিত্র শরীর, এটা হলো সাধারণ অর্থ। আচ্ছা, সেই পাঁচটি পবিত্র শরীর বা আত্মা বা বদন কি, কাকে পাঁচ পাঞ্জেতান বলা হয়, যারা এই পরিভাষাটা ব্যবহার করে তারা বলেন যে পাঁচ পাঞ্জেতান বলতে বোঝায়, এক নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আলী, তারপরে ফাতেমা, তারপরে হাসান, তারপরে হুসেন। কয়জন আছে এখানে? পাঁচজন। তাহলে এই পাঁচজনকে তারা বলছে, আমি এখনো বলছি না যে ওরা কারা, একটু বুঝাবো, কিন্তু তার আগে বিশ্লেষণটা বুঝে নেওয়া যাবে। এই পাঁচজনকে তারা বলছে এরা হচ্ছে পাক পাঞ্জেতান। এরা এমন পাঁচজন ব্যক্তি যাদের শরীর এবং যাদের জিসিম হচ্ছে কি পাক ও পবিত্র। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আবার আসতে পারে, তাহলে বাকিরা কি অপবিত্র এবং বাকিদের হুকুম কি, সেটাও ইনশাআল্লাহ আলোচনায় আসবে। কিন্তু আপাতত এতখানি মাথায় রাখা যায় যে পাঁচ পাঞ্জেতান বলতে এই পাঁচজনকে বোঝানো হয়েছে। আচ্ছা, এই বিষয়টি কি আসলে, এটা কারা বলে, এর বিশ্বাসটা কারা রাখে? এই বিশ্বাস সত্যিকারে রাখে শিয়ারা। শিয়া এবং রাফিজি সম্প্রদায়, যেটা আহলুস সুন্নাহ থেকে পৃথক একটি দল, যাদের বিশেষ বিশ্বাস ও মানহাজ নীতি সব আলাদা, তার পরিচয় আমি আজকে দিচ্ছি না। তবে শিয়ারা, রাফেজিরা এই পাঁচজনকে, যেহেতু এনারা সকলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে, সেই জন্য এদেরকে বলা হয় পাক পাঞ্জেতান বা
5 পবিত্র আত্মা। এখন এই 5 পবিত্র আত্মার আকীদা হচ্ছে শিয়াদের কাছে, তারা এটা বিশ্বাস করে। তাদের কথা হলো যে এই 5 জন এমন দুনিয়াতে মানুষ ছিলেন যারা পবিত্র। এখন এখানে আবার বোঝার বিষয় আছে যে পবিত্র বলতে পবিত্রতার ওদের কাছে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। দুই একটি বলে দিই। 1 নম্বর, তারা মনে করে থাকেন যে মানে বিশ্বাস করে যে এই 5 জন বীর্য থেকে সৃষ্টি নয়, বীর্য হচ্ছে নাপাক, কিন্তু এরা বীর্য থেকে নয়, এরা পাক জিনিস থেকে তৈরি। এটা 1 নম্বর। 2 নম্বর বিশ্বাস হচ্ছে যে তারা মনে করে যে আল্লাহ তাআলা, ওদের একটা বিশ্বাস আছে যেটা বেরেলিদের মধ্যে আছে, একটু পরে বলছি, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে 5টা আত্মাকে, 5টা শরীরকে তৈরি করেছিলেন। এই 5 শরীরের রূহকে বা বলতে পারেন এদের নূরকে তৈরি করেছিলেন। এই 5 জনের নূরকে তৈরি করেছিলেন, করার পর রেখে দিয়েছিলেন। আর আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব নাম শিক্ষা দেন। এই সব নাম শিক্ষা দেওয়ার ব্যাপারে তাদের মন্তব্য হচ্ছে যে ওই সময় আল্লাহ তাআলা এই 5 জনের নামই শিক্ষা দিয়েছিলেন। এই চুপ কর, 5 জনের নামই শিক্ষা দিয়েছিলেন। কথাটা আরো ভালো করে বুঝো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে এই 5 জনের নূরকে সৃষ্টি করেছিলেন, অতঃপর নিজের কাছে রেখে দিয়েছিলেন। আর আদম আলাইহিস সালামকে যখন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে সমস্ত নাম শিক্ষা দেওয়া হয়েছিল, কোরআনে এসেছে, তারা বলছেন এই 5 জনের নামই শিক্ষা দেওয়া হয়েছিল, এই 5 জন থেকেই সমস্ত ইলম পাওয়া গেছে। এটা কারা বলে? শিয়ারা বলে। তাহলে বুঝা গেল পাক পাঞ্জেতান বলতে কি বুঝায়। আচ্ছা, এই পাক পাঞ্জেতান শিয়ারা যে মনে করে, এটা করার কারণ কি? কেন এরকম বিশ্বাস করে ওরা এই 5 জনকে? তাদের ধারণা এই 5 জন যেহেতু বীর্য দ্বারা সৃষ্টি হয়নি, পাক জিনিস দ্বারা সৃষ্টি হয়েছে, দুনিয়ার সমস্ত মানুষেরা নাপাক মানি বা বীর্য দ্বারা হয়েছে, আর তারা হয়নি। এই 5 জনকে তারা বিপদ আপদে নাজাতের ওসিলা মনে করে। যখনই কোনো বিপদ আপদ তাদের আসে, তখন ওই বিপদ থেকে নাজাত পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য এই পাক পাঞ্জেতানের নাম হয় জপে, না হলে লিখে, না হলে তাবিজ আকারে লিখে রাখে। এমনকি দেখতে পাবে কিছু বাড়িতে যে এই 5 জনের নাম বিশেষ ক্যালেন্ডারে লেখা আছে সুন্দর করে। ওই জন্য আমি একটু ঘুরিয়ে দিলাম যেন এরকম করে মানুষ বুঝতে পারে। এইভাবেই কিন্তু অনেক জায়গায় সুন্দর করে লেখা থাকে। এই 5 জনের ব্যাপারে যারা এই বিশ্বাস রাখে, এদের অনেকগুলা লেখালেখিও আছে এই সম্পর্কে, লেখালেখি চলে। এরা সোশ্যাল মিডিয়াতেও এগুলো প্রচার করে। যেমন একটা গ্রুপে দেখলাম, তাদের গ্রুপেই নাম রেখেছে পাক পাঞ্জাতান, আর তারপরে লিখেছে, মানে গ্রুপের হেডলাইন স্লোগানে লিখেছে যে সৃষ্টির মূল এবং নাজাতের তরি। সৃষ্টির মূল মানে সকল সৃষ্টির মাসদার, মূল উৎস হচ্ছে 5 জন, আর এরা হচ্ছে নাজাতের কাশতি, নাজাতের নৌকা। ওই জন্য বলছে নাজাতের তরি। তো এগুলো ওরা গ্রুপে প্রচার করছে অলরেডি, এগুলো তাদের বিশ্বাস, আকীদা। আমরা যদি আকীদা এবং বিশ্বাসকে না বুঝি তাহলে এটা আমাদের দোষ। কিন্তু মানুষেরা তাদের আকীদা ও বিশ্বাস প্রচার করছে বিভিন্ন রূপে, সেটা আমাদের বুঝতে হবে এবং এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে যদি সেটা ভুল হয়। তাহলে এতক্ষণে আমরা কি বুঝলাম যে পাক পাঞ্জেতান শব্দটার অর্থ কি, এটা কাদের বিশ্বাস? আমরা বললাম শিয়াদের বিশ্বাস। তারা মনে করে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে এদের নূরকে তৈরি করা হয়েছিল এবং আদম আলাইহিস সালামকে যে সকল নাম শিক্ষা দেওয়া হয়েছিল সেটাই 5 জনেরই আত্মা ছিল। এবং আমরা এটাও শিখলাম যে এরা এই 5 জনের মাধ্যমে বিপদ আপদে কি করে, এদেরকে ওসিলা বানায় বা এদের কাছে সাহায্য চায়। আচ্ছা, এখন একটা প্রশ্ন, যে আসলে কি এই 5 জনের কিছু গুরুত্ব আছে?
এক নম্বর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার ব্যাপারে তো আল্লাহ মানে পৃথিবীর কেউই কোনো মুসলমানই কোনো দ্বিমত করতে পারে না তার মর্যাদা সম্পর্কে। কিন্তু ইসলামে কি আছে পাঁচজনের সম্পর্কে? আসলে কি কিছু আছে কোরআন হাদিসের তত্ত্ব? জি, শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা চান যে ইউযহিবা আনকুমুর রিজস, তোমাদের থেকে অপবিত্রতাকে সরিয়ে দিতে, দূর করে দিতে চান অপবিত্রতা। ইউযহিবা আনকুমুর রিজস, রিজস মানে নাপাক, নাপাকি দূর করে দিতে চান। ওয়া ইউতাহহিরাকুম, এবং পবিত্র করতে চান, তাতহীরা, পবিত্র করার মতো। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে, ফাতেমাকে এবং হাসান হোসেনকে ডেকেছিলেন। ডাকার পর এক চাদরে তাদেরকে মুড়ে নিয়েছিলেন, ঘিরে নিয়েছিলেন। আলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিল। আর সেই কোরআনের আয়াত থেকেই তারা বলছে এরা পাঁচজন হলো পাক আর বাকিরা হলো নাপাক। এখানে দুটো জিনিস বোঝা। এক নম্বর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাদেরকে ঘিরে রেখেছিলেন চাদর দিয়ে, তার মানে এটা নয় যে এরা পাক আর বাকিরা নাপাক, এটা দেখার জন্য কি এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা বলেছেন আহলাল বাইত, মানে হে নবী পরিবার। তো আল্লাহ তাআলা নবীর পরিবার থেকে অপবিত্রতাকে দূর করতে চান। আর নবীর পরিবারের মধ্যে তারা উপস্থিত ছিলেন, তখন তাদেরকে তিনি ডেকে এভাবে ঘিরে ধরেছিলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্য থেকে এখানে যদি আমরা দেখছি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা আছে, এবং হাসান এবং হুসাইন আছে, যেটা তার নাতি। আর এদিকে তার জামাতা বা জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ রাসূলের বাকি স্ত্রীরা কি পরিবার না? একজন স্ত্রীও নাই এখানে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি যে মেয়েগুলা ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে বিয়ে দিয়েছিলেন, যুন্নুরাইন বলা হয়, দুইজন মেয়েকে বিবাহ দিয়েছিলেন, ওই সকল মেয়ে কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল, ছোট বয়সে মারা গেছিল, 2 বছর বয়স হতে হতে, ইব্রাহিম, ওর নাম কই? তাহলে ওরা কোথায় গেল? 5 পাঞ্জাতন থেকে। আর যদি আমরা ওদেরকে বের করে দিই, এখানে না রাখি, তাহলে কি ওরা অপবিত্র আত্মা ছিল? আচ্ছা, দ্বিতীয় কথা হলো, ওরা কি তাহলে নবী পরিবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে বাইরের লোক ছিল? তারা দুটি প্রশ্ন এখানে আছে, যে এখানে তারা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে আহলুল কাসা বলা হয়, চাদরওয়ালা, সেখানে তারা উপস্থিত ছিল, তাদেরকে তিনি নিয়েছেন। অনুপস্থিতদেরকে নেননি মানে তারা আহলে বায়ত থেকে বহির্ভূত, এরকম না, তারাও আহলে বায়তের অংশ। দ্বিতীয় কথা, এই 5 জনকে যদি আমরা পাক ধরি, তাহলে বাকিগুলোতে আমাদেরকে না পাক ধরতে হবে। বা এই প্রশ্নটা আসেই তখন যে বাকিগুলো তাহলে কি? আচ্ছা, এটা ছিল এখান থেকে তাদের সমস্যা, এই আয়াত থেকে। এই আয়াতের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন ওলামা যে 5 জন পাক পবিত্র আর বাকিগুলো অপবিত্র এরকম মত দেননি, বরং এই 5 জনের গুরুত্ব বোঝা গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পরিবারের মধ্যে 5 জনের একটা বিশেষ গুরুত্ব, এবং এরা মর্যাদা সম্পন্ন, যেমন আহলে বায়তের অন্যান্যরাও মর্যাদা সম্পন্ন, এটা বোঝা যায়। কিন্তু এরা পাক, বাকিগুলা না পাক, এটা বোঝা যায়। আচ্ছা, এখন জানা উচিত যে আচ্ছা, এই যে পাক পাঞ্জেতান বলা হলো, 5 জন পবিত্র শরীর, আসলে কি এই 5 জন ছাড়া বাকিরা আমরা অপবিত্র? সহিহ মুসলিম, বুখারী, সহিহ বুখারী এবং প্রায় কুতুবে সিত্তার প্রায় হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে। সহিহ মুসলিম তাহারা অধ্যায়, পবিত্রতা অধ্যায়ে, কিতাবুত তাহারাতে এই হাদিসটি এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আবু হুরায়রা আসলো। আবু হুরায়রা রাস্তায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার পর হঠাৎ চুপ করে বেরিয়ে চলে গেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুঁজছেন যে আবু হুরায়রা কই? আবু হুরায়রা নাই, দেখুন না ছিল। ও কিছুক্ষণ পর এসে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বললেন, কোথায় গেছিলেন? আল্লাহ রাসূল, আমি নাপাক ছিলাম। কি বলল?
আল্লাহ রসুল আমি নাপাক ছিলাম, ওই জন্য বাড়িতে গেলাম, গোসল করে আপনার কাছে এসেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সুবহানাল্লাহ, এটা আশ্চর্যের কথা, আশ্চর্যের বিষয়। মুমিন কখনো নাপাক হয় না। আল্লাহ রসুল কি বলছেন? ইন্নাল মুমিনা, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিন লা ইয়ানজুস। মুমিন কখনো নাপাক হয় না, অপবিত্র হয় না। তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে 5 জনই পাক আর বাকিরা নাপাক, এটা কখনোই হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনরা নাপাক নয়। মুমিনের যদি বীর্যপাতও হয় তাহলে সে তার শরীরটা, মানে তার রক্ত মাংস সবকিছু নাপাক হয়ে যায়, এটা না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, মুমিন নাপাক হয় না। কিন্তু এই অবস্থাতে তুমি অমুক অমুক ইবাদতের কাজ করতে পারো না, এটা বুঝায়। এর মানে এটা নয় যে তোমার শরীরটা নাপাক হয়ে যায়, ওরকমই যেমন পেশাব পায়খানা নাপাক হয়, এরকম নাপাক নয়। মুমিন কখনো এরকম নাপাক হয় না। মুমিন হাইয়ান ও মাইয়াতান পাক। বুঝা গেছে? তাহলে এখানে পাক পাঞ্জেতান বলে যদি ওরকম মনে করা হয়, তারপরও হাদিসের বিপরীত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। আচ্ছা, এটা তো গেল এর বিশ্লেষণ। এখন শুনো যে এই শিয়ারা এই 5 জনের থেকে কিভাবে বরকত নেয়, কি কি নিয়মে বরকত নেয়। শিয়াদের বরকতের নিয়ম হলো, দেখবে কোনো জায়গায় এরকম একটা হাত লেখা আছে, হাত। এই হাতে এখানে দেখা গেল যে মনে করেন যে এখানে আল্লাহ রসুলের নাম রেখেছে মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে হাসান হোসেন, এখানে আলী, ফাতেমা, হাসান হোসেন, এই 5 জন এরকম করে একটা হাত লিখে তারা নিজের দোকান, পোশা, গাড়ি বাড়ি ইত্যাদিতে কিন্তু এরকম করে রাখে। এই হাতের ছবি, এটাই কিন্তু 5 পাঞ্জেতানের ছবি। আবার দেখবে কিছু মানুষকে তারা এরকম নকশা করে, ঘোড়ার নকশা, ঘোড়ার পিঠের ডানা ইত্যাদি, ওখানে 5 জনের নাম লেখা থাকবে এবং এটাকে তারা পাক পাঞ্জেতানের থেকে বরকত নেয়, তাবাররুক নেয়। এবং যদি বিপদ পড়ে তাহলে এই জিনিসটা দিয়ে তারা আল্লাহর কাছে ওসিলা দেয়, আল্লাহ এদের ওসিলায় আমার একে কি বলে বিপদকে দূর করে দাও। তো এগুলো হলো মানুষের সম্মান ও ব্যক্তিত্বের ওসিলা দেওয়া। ব্যক্তিত্বের ওসিলা দিয়ে দোয়া করলে এটা বিদআত। আর ব্যক্তির কাছেই যদি চায়, এই 5 জনের কাছেই যদি চায়, তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা হবে, যেটা হয়ে যাবে বড় শিরক। আচ্ছা, এটা ছিল শিয়াদের কথা। এখানে সমস্যাটা তো হতেই পারে শিয়া, কিন্তু হুবহু এই জিনিসটা আছে আমাদের বেরেলিদের মাঝে, যাদেরকে কবর পূজারী এবং সুফি বলা হয়। বেরেলিরাও এই পাক পাঞ্জেতানের নকশা করে তারাও কিন্তু টুপি ইত্যাদিতে এটা লিখে নেয়। এবং তোমাদেরকে আরো বলি, তাবিজ লিখে না, এই তাবিজ লেখার সময়ও এই পাক পাঞ্জেতান লেখা থাকে তাবিজের ভিতরে, কাগজের পাক পাঞ্জেতান। কেন? যে ওই যে বিপদে পড়েছে সেজন্য না তাবিজ নিতে এসেছে, তাই পাক পাঞ্জেতানের নাম লিখে ভিতরে রেখে দিয়েছে, এখন আর বিপদ আসবে না। তাহলে এটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। ওই যে বললাম যে যদি বিপদ থেকে মুক্তির ওসিলা মনে করে তাহলে বিদআত, আর এদের কাছে যদি মুক্তি চায় তাহলে অবশ্যই শিরক। আচ্ছা, কম করে হলে ছোট শিরক, আর বড় শিরকের সম্ভাবনা সম্পূর্ণ রয়েছে এখানে। তো এটা শিয়ারা করে, এটা এখন কারা করে? এই বেরেলিরাও করে, সুফিরাও করে। এই জন্য অনেক তাবিজে এটা লেখা থাকে। এখন প্রশ্ন হলো, এখানে একটা কথা আরো বোঝায়, যে সকল মানুষেরা তাবিজের রহস্য বুঝে না, এরা বলবে কি তামিমার কথা এসেছে, তামিমা নিষেধ। তামিমা মানে যেটা কোরআন ছাড়া অন্য জিনিস দিয়ে মানুষ যেগুলো তাবিজ করে, ওইটা হলো তামিম। এখন বলেন তো এই 5টা নামকে আপনি কি বলবেন? কোরআন বলবেন না কোরআনের বাইরে বলবেন? এটা তো কোরআনের আয়াত নয়, এটা তো জিক্র নয়। তাহলে এর মাধ্যমে যদি আবার কেউ তাবিজ দিয়ে, ওটাকে কি বলবেন? তখন কিন্তু আর শিরক আর বলবে না। তখন দেওবন্দিরা, এতক্ষণে তো তোমরা শুনছিলে যে শিয়া আর বেরেলি, এখন দেওবন্দিরাও এই কাজে। দেওবন্দিকে এই জন্য বলছি যে বুঝতে হবে, ভারত উপমহাদেশে এদেরকে এখন দেওবন্দি নামে জানে, এদেরকে হানাফি আর কেউ বলে না। এরা দেওবন্দি, হানাফি, এদের অনেকগুলো নাম নিজেই বলেছে, আশারি, দেওবন্দি, হানাফি, মাতুরিদি ইত্যাদি নাম। এই নামের সম্মিলিতভাবে এরা হলো আশারি, দেওবন্দি, হানাফি। এদের কাছে এই পাক পাঞ্জেতানের তাবিজ।
আর এই যেই কারণে আমি কথাটি আজ বোঝাচ্ছি, তার কারণ হলো যে কিছুদিন আগে একটা এতে দেখলাম, কি বলে যে ফেসবুকে একজন টুপি বানিয়েছে। এই তোমাদের শক্ত টুপি আছে কারো? কারো মাথায় তো শক্ত টুপি দেখছে না। হ্যাঁ, ইব্রাহিম তোমার টুপিটা দাও। এই ধরনের একটা টুপি এখানে করেছে কি, এখানে হ্যাঁ এখানে করেছে কি, 4টা তারা দিয়েছে, 4টা তারা স্টার, 4টা তারা লেখার পর এখানে একটা চাঁদ দিয়েছে। আর এই তারা 1 2 3 4, এই 4টা তারা, আর এদিকে একটা চাঁদ। তো এই চাঁদটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। আর এই 4টা তারা কার? এই 4 জন, আলী, ফাতেমা, হাসান, হুসেন। আর যখন হুসেনের নামটা শেষে এসেছে, শেষ তারাটা, তখন এখান থেকে একটা ডোর এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে আবার এই যে চাঁদের কাছে রেখে দিয়েছে। তাহলে ডিজাইন হয়ে গেল। ওইদিকে 4 জন, 4 জনের শরীরের সম্পর্ক নিয়ে এসে আল্লাহ রসুলের সাথে জুড়ে দিল। এইগুলো টুপি তৈরি করে মানুষেরা পরছে। তাহলে কি করলো ওরা? টুপিটাকেও তারা তাবিজ বানিয়েছে, মানে টুপিটাকেও তারা মানে যেন তাদের ক্ষতি না হয়, যেন যেন তাদের কোনো জিনিস থেকে বিপদ আপদ থেকে যেন মুক্তি পাওয়া যায়, সেজন্য পাক পাঞ্জে তানের টুপি বানিয়েছে। সেখানে নাম লেখাও থাকতে পারে, সেখানে কোনো সিম্বল চিহ্ন থাকতে পারে, ওটাও কিন্তু পাক পাঞ্জে তানকেই বোঝায়। এখন আমাকে বলো, আর যারা শুনছেন তাদেরকে বলেন যে এই পাক পাঞ্জে তানের বিশ্বাসটা ছিল শিয়া, তারপরে নিল বেরেলি, আর বেরেলিদের থেকে চলে আসলো এখন দেওবন্দি হানাফি, আর দেওবন্দির হানাফিদের থেকে এখন চলে গেল তাদের টুপিতে। এই সকল আকীদা ও বিশ্বাস সমাজে থাকবে, আর দেওবন্দি হানাফিরা বলবে আমরা খুব আহলুস সুন্নাহ। কেমন করে আহলুস সুন্নাহ? সুন্নতে কোথায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই পাক পাঞ্জেতানের বরকত বলেছেন, আর এদের তাবাররুক নিতে বলেছেন, আর এদের ওসিলা দিয়ে দোয়া করতে বলেছেন, আর বিপদ আপদ থেকে মুক্তি নিতে বলেছেন? এটাই ছিল এই পাক পাঞ্জেতানের রহস্য। এরকম আরেকটা রহস্য আছে, অন্য বৈঠকে ইনশাআল্লাহ ওটা বলবো। সেটা হলো নালাইন। নাল মানে বুঝো? নাল, নাল কি? জুতা। যে আমাদের ছাত্ররা এগুলো শব্দ জানে, এমনি সাধারণ মানুষকে বোঝা যায়। নাল মানে জুতা। নালাইন দ্বিবচন, 2টি জুতা। নালাইন শরীফাইন, এর মানে হলো 2টি পবিত্র জুতা। এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি জুতা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি জুতার নকশা তৈরি করে বেরেলিরা, সুফিরা, এই যে মাদানী গ্রুপ একটা আছে দেখবে, ওদের পাগড়ির এখানে থাকে, এখানে একটা ছোট্ট একটা সিম্বল থাকে পাগড়ির এখানে, ওইটা হলো ওই বলবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার নকশা। আর তোমরা শুনলে অবাক হবে, বললাম যে একদিন রহস্য ভালো করে উন্মোচন করব। তাবলিগি জামাত ফাজাইলে আমলের ওই প্রথম পৃষ্ঠাটাতে দেখবে ওই নাল, ওই জুতার ছবি লিখে তারা 6টি আমল সেখানে লিখেছে। তো কোথাকার জুতা বরকতের চলে এসেছে এই দেওবন্দীদের কাছে, কিন্তু এরা এখনো বলবে আমরা আহলুস সুন্নাহ, এখনো বলবে যে আমাদের মধ্যে তাওহীদের আকীদার বিষয় আছে। না, সব সুফিবাদ এবং বেরেলিদের আকীদা নিয়ে বসে আছে বিভিন্ন স্থানে। যাক, কথার সারাংশ খুব সুন্দর করে ছোট করে বলে দিই। পাক পাঞ্জেতান একটি কথা, পরিভাষা। এর মানে হলো 5টি পবিত্র শরীর। এই 5টি পবিত্র শরীর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনকে বোঝানো হয়েছে। এই বিশ্বাস এই 5 জনকে পাক মনে করে শিয়ারা, বাকি পৃথিবীর সকল মানুষকে অপবিত্র মনে করে, মানে অপবিত্র বীর্য দ্বারা তৈরি এটা মনে করে। আচ্ছা, শিয়ারা মনে করে এই 5 জনকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার পূর্বেই এদের নূরকে তৈরি করেছিলেন। এটাও বিশ্বাস করে যে আদম আলাইহিস সালামকে যে ইলম শিক্ষা দেওয়া হয়েছিল সব কিছুর, তার মধ্যে এই 5 জনেরই শিক্ষা দেওয়া হয়েছিল। ওরা মনে করে এই 5 জনকে বিপদ আপদে এদের কাছে সাহায্য চাইলে বিপদ মুক্তি হয়, কিংবা এদের ওসিলা ধরলেও বিপদ মুক্তি হয়। কিন্তু সত্যিকারের শরীয়তে কি এর সম্পর্কে কিছু আছে? শরীয়তে এই 5 জনের ব্যাপারে যা এসেছে তা হলো এই যে আল্লাহ তাআলা যখন বলেছিলেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল তখন আল্লাহ তাআলা এই 5 জনকে চাদরে মুড়ে নিয়ে বলেছিলেন এরা আমার পরিবার। এখন শুধু তারাই পরিবার এটা না,
গবেষক ওলামারা সকলেই আহলুসুন্নাহ ওলামারা মনে করেন যে এই 5 জন ছাড়াও আল্লাহ রসুলের বাকি স্ত্রীরা এবং ওই সকল চাচারা যারা ঈমান এনেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য মেয়েরা এবং যে ছেলেরা ছোট থেকেও মারা গেছে, এরা সকলেই নবী পরিবারের অন্তর্ভুক্ত আহলুল বাইত। এদের মান মর্যাদা ইসলামে আছে, কিন্তু এর মানে এটা নয় যে এই 5 জন পাক আর বাকিরা না পাক, বা এই 5 জন থেকে আমরা বিপদ থেকে মুক্তি কামনা করব। আচ্ছা, তৃতীয় বিষয় যেটা সংক্ষিপ্তর মধ্যে এসেছে সেটা হলো এই যে সত্যিকারে পাক শুধু 5 জন নয়, পাক হচ্ছে সমস্ত মুমিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, মুমিনরা নাপাক হয় না। যদি কোনো মানুষ এটা তাবিজ হিসাবে ব্যবহার করে গাড়িতে, বাড়িতে, কিংবা কোনো দরজায় কিংবা টুপিতে, এই নামগুলাই হোক কিংবা এর কোনো চিহ্ন হোক, এ সবগুলাই এই আকীদাকে প্রকাশ করে, এই আকীদাকে বুঝায়। আর এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়, বেদাতি আকীদা, শিরকি আকীদা। আকীদার মানে ওর বিশ্বাসের, যেভাবে তার বিশ্বাস থাকবে এই 5টা সম্পর্কে, ওইভাবে হয় বিদআত হবে, ছোট শিরক হবে, নাহলে বড় শিরকে পরিণত হবে। এগুলো দ্বারা কেউ যদি টুপি বিক্রি করে, টুপিতে রাখে, তাহলে অবশ্যই সেই সকল টুপি নেওয়া ঠিক না। যদি আজ কোনো টুপিতে ওম লেখা থাকে, নেওয়া যাবে? কোনো টুপিতে যদি ওই সালিব মানে ক্রস চিহ্ন থাকে, নেওয়া যাবে? কারণ এগুলো তাদের সিম্বল, এগুলো তাদের দিনের চিহ্ন, আলামত, নিদর্শন, এগুলাকে ব্যবহার করা যেতে পারে না। তো সেজন্য এরকম যেগুলো হবে সেগুলো সব এরকম মানে শিরকি টুপি। এই শিরকি টুপির আবির্ভাব আমরা বাংলাদেশে দেখছি, ইন্ডিয়াতেও দেখছি। আর এর সাথে সাথে 5 কল্লি টুপি আছে, আবার 5 থাক। আমি জানি না এই পাঞ্জেতনের সাথে ওর কোনো সম্পর্ক আছে কিনা, তবে খুঁজলে কিছু না কিছু বের হয়ে যাবে। যাক, আজকের আলোচনার সারাংশ এটা, আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে। সত্যিকারে এগুলা কি বলা হয়? তাবিজ। তাবিজ মানে শুধু ওই টিনের বাক্সটাতে কিছু লিখে হাতে পড়েছে এটা না। তাবিজ মানে এমন ওই সকল বস্তু যার মাধ্যমে মানুষ হয় কল্যাণ চায়, আর না হলে ও কল্যাণ দূরই করে, নাফা চায় আর ক্ষতি দূর করতে চায়, সেই সকল জিনিসকে তাবিজ বলা হবে। যেমন সেটা ওই যে বললাম যে মানে হাতে পড়ুক, কোমরে পড়ুক, আর সেটা কোনো সুতা পড়ুক, ঝিনুক পড়ুক, যেমন গাভীর গলায় বাঁধে, কিংবা যদি কোনো ছেঁড়া জুতা যদি টেঙে দেয় কোনো গাছে, বা বাড়ি তৈরি করার সময় ছেঁড়া জুতা, ছেঁড়া কুলা, ঝাড়ু আছে না, এগুলো সব তাবিজের অন্তর্ভুক্ত। ঠিক এরকমই 5 পাঞ্জেতান নামে এই 5 জনের নাম টুপিতে লেখা, শরীরে লেখা, যে কোনো জায়গায় লেখে এটা ব্যবহার করা, এটাও হচ্ছে তাবিজেরই অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। এবং এগুলা হয় ছোট শিরক আর না হলে বড় শিরক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এগুলা থেকে দূরে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।